আল্লাহ 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 নবীর প্রেমের পাগল হইয়া নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমরার জীবন ধন্য হইত নবীর পাইলে আল্লাহ 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 इश्क़े रसूल इश्क़े खुदा इश्क़े रसूल इश्क़े खुदा बानावा मारे আমরার জীবন ধন্য হইত গাজী বাবারে পাইলে আল্লাহ 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 যাত্রা গানে টিকি গেলায় যাত্রা গানে টিকি গেলায় মাহফিলেতে গেলায় না ওয়াজ মাহফিলে যাইলাই তুমি জান্নাত তোমার পরিচয় হইল কিনা আজকে ওয়াজ হইছে কিন্তু ওয়াজ হইয়া যদি মার্কেটে ঘুরে তাহলে পরিচয় থাকবো নি ওয়াজ হইতে গেলে উজু লাগে ওয়াজ হইতে গেলে টুপি লাগে ওয়াজ মাহফিল হইতে গেলে পাঞ্জাবি লাগে ওয়াজ মাহফিল হইতে গেলে পবিত্রতা অর্জন করা লাগে ঠিক না বেঠিক গান বাজনাতে গেলে পবিত্রতা লাগে না কারণ জাহান্নামের দিকে পবিত্রতা লাগে না জান্নাতের দিকে পবিত্রতা লাগে এই জন্য আমি বলতেছিলাম যে সিনেমা হলে টিকি গেলায় যাত্রা গানে টিকি গেলায় ওয়াজ মাহফিলে গেলায় না মুসলমানের সন্তান হইয়া রে নামাজটা তুমি পড়লায় না ঠিক না বেঠিক স্কুলেতে টিকি গেলায় স্কুলেতে টিকি গেলায় মাদ্রাসাতে গেলায় না স্কুলেতে টিকি গেলায় মক্তবেতে গেলায় না মুসলমানের সন্তান হইয়া রে নামাজটা তুমি পড়লায় না বাবার আমার ভাইয়ের আমার আমি বেশি সময় আলোচনা করব না আজকের মাহফিলের পরিচালক আমি অল্প সময় দুটা কথা বলবো কারণ আমি আব্দুল শুকুর মোল্লা আপনাদেরই ছেলে আপনাদেরই ভাতিজা আপনাদেরই ভাই আপনারা বলুন আমার মুখে দাড়ি আছে আপনার মুখে কিন্তু দাড়ি নাই আমার মাথায় টুপি আছে আপনার মাথায় টুপি নাই আমার গায়ে জামা লম্বা জামা আছে আপনার শরীরে লম্বা জামা নাই ও মুসলমান রে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি আপনি বলুন তো আমি যে আজকে লম্বা জামা পরলাম লম্বা জুব্বা পরলাম দাড়িটা রাখলাম মাথার মধ্যে টুপিটা দিলাম আমার কি যৌবনের চাহিদা আছে কি আছে না আছে কি আছে না এদিকে সামনে একটু আসেন সামনে আসেন আছে কি আছে না আছে ও ভাই আপনি যে ডাক্তার নিছে আপনি যে হাঁটুর নিছে পরস্ত করে আপনি বাইকটা তিরিকটার হাফ প্যান্ট পরলেন আপনার হাফ প্যান্ট ফিন্দা শর্ট প্যান্ট ফিন্দা ঘোরাঘুরি করলেন দাড়িটারে খাইটা দিলেন আপনি যে নামাজ পড়লেন না আপনাদের মাথার মধ্যে টুপিটা দিলেন না লম্বা পোশাকটা পরলেন না বলুন তো রে ভাই আমি আব্দুল শুকুরের এমন চাহিদা আসিল কি আসিল না আসিল আমি কেন পড়লাম না কারণ আমার মা এবং বাবা জনম দুঃখী আব্বা গর্ভধারিণী মা আমাকে শিক্ষা দিয়েছে আমাকে মাদ্রাসাতে শিক্ষা দিয়েছে লম্বা পোশাক পরার জন্য কেন আমি যখন মারা যাব আমার সন্তানটা আমার জন্য জানাজার ভাগীদার হবে জানাজার নামাজ পড়াবে ঠিক না বেঠিক দুনিয়াটা হলো বদলার জায়গা ঠিক না বেঠিক দুনিয়াটা হলো বদলার জায়গা আমি আব্দুল শুকুর মোল্লা আপনার মতন সন্তান হয়ে মুখের মধ্যে লম্বা দাড়ি রাখলাম মাথার মধ্যে টুপি সর্ব অবস্থা দিলাম মাথার মধ্যে সর্ব অবস্থায় টুপি দিতে যাইয়া মাথার মধ্যে আর কিন্তু চুল নাই টুপির থাকলে কিন্তু গরম থাকে বেশি কিন্তু না 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 টুপি থাকলে গরম থাকলেও আমার মাথায় টুপি যদি নাও থাকে টুপি যদি সর্ব অবস্থায় থাকে কিন্তু আমার টুপি দ্বারা গরম আমি অনুভব করি না সেটা আমার নবীর সুন্নত বলুন সুবহানাল্লাহ
গায়ে লম্বা জুবা জামা পরলাম, শীত গরম লম্বা জামা পরলাম, কিন্তু একদিন আমি অনুভব করলাম না লম্বা পোশাক পরলাম, খোদারকে কসম আমার একদিন শরীরে গরম লাগলো না। ও যুবক রে যুবক, তুমি কি মরণের কথা স্মরণ করো না? ও যুবক, তুমি কি মরবাই না? তোমার মতন শত শত যুবক বাইক অ্যাক্সিডেন্টে মরণ হয়, আপনার প্রাইভেট কার চালানো অবস্থা মরণ হয়, হায়েস্ট গাড়ি অ্যাক্সিডেন্টে মরণ হয়, ট্রেন অ্যাক্সিডেন্টে মরণ হয়, বিমান দুর্ঘটনা মরণ হয়। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? ভাই ঠিক আছে, আমি আলোচনা করতেছি, আপনি মসজিদ বাজার আইসা পড়েন, আমি লোক পাঠাইতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মসজিদ বাজার আসেন। জি ভাই, একজন বক্তাইছে, মসজিদ বাজার গেছেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমি এই কথাটি বলছিলাম এই জন্য, কারণ আমার একদিন লম্বা জামা পরিয়া আমার শরীরে কোনো গরম লাগে না, কারণ আমার নবীর সুন্নতের মধ্যে আমার আরাম আছে। ঠিক না বেঠিক? ও যুবক, তুমি কি মরণের কথা স্মরণ করো না? তোমার মতন শত শত যুবক মরে গেছে, আপনার অ্যাক্সিডেন্টে মরণ হয়েছে, এমনও যুবক মরণ হয়েছে রে, তার মরণের লাশটা কুইজা পাওয়া গেছে না। এই জন্য আমি বিভিন্ন জায়গার মধ্যে বলি, যে মরণে কাফন নাই, যে মরণে দাফন নাই, এমন মরণ তুমি মাওলা আমায় দিও না। ঠিক না বেঠিক? কারণ মরণের মধ্যে আমাকে দাফন কাফন করে আমার আল্লাহ আমাকে মরণ দিত। ও বন্ধু যুবক রে, দুনিয়ার রং তামাশার মধ্যে আসো, মহিলাদেরকে নিয়ে তুমি ড্যান্স করতেছ, মহিলাদেরকে নিয়ে যাত্রা থিয়েটার করতেছ, মহিলাদেরকে নিয়ে বাউল শিল্পী নিয়ে গান গাইতেছ। তুমি কি জানো না কেরামুন খাতিমিন, দুইজন ফেরেশতা আমাদের দুই কাঁধের মধ্যে আছে, নেকি লিখতেছে, বদি লিখতেছে। বদির কথাটা স্মরণ করতে দিরি রে, বাম কাঁধের ফেরেশতা লিখতে দিরি না। ডান কাঁধের ফেরেশতা যদি লিখতে চায়, আল্লাহর কি হুকুম, ডান কাঁধের ফেরেশতা যদি শর্টকাটে বলে যে একটা লোকে বলে আজকে মাহফিলে যাইমু, কবার সঙ্গে সঙ্গে 10টা নাকি তার আমলনামা লেখে। কন্যা সুবহানাল্লাহ। বাবার আমার, ভাইয়ের আমার, এই কথা বলার উদ্দেশ্য হলো কারণ আপনার বাম কাঁধের ফেরেশতা কথা মারতে লেখা শুরু করে, ডান কাঁধের ফেরেশতা চিন্তা করে যে আমার আল্লাহর বান্দা সে নিয়ত করছে ওই জায়গাতে যাবে, যদি না যায় তার গুনাহটা আমি লিখতাম না, যদি যায় তাহলে আমি অপেক্ষা করে গুনাহটা লিখবো। ও যুবক, সর্ব অবস্থা তোমার দুটা কাঁধের মধ্যে দুটা ফেরেশতা আছে, দুইজন রাইটার আছে, লেখক মোহরি যাকে বলে। কিন্তু যুবক রে, মানুষের অগুসরে কত মহিলাদের কিনি তুমি অন্যায় কাজ করতেছ। ও যুবক, তুমি কত মানুষের হক নষ্ট করতেছ, কত মা বোনের ইজ্জত নষ্ট করতেছ। বাবারে, ভাইয়ের আমার রে, তুমি মরার পরে তোমাকে যখন কিল করার মধ্যে উঠাইয়া নিব, তুমি কি একবার মরণের কথা স্মরণ করো না? কারণ তোমার ঠিকানাটা কি একবার কবরে হবে না? তুমি চিন্তা করতে হবে রে, আমার মরণটা মনে হয় অতি নিকটে। ঠিক না বেঠিক? আমার মরণটাই অতি নিকটে, কারণ মরণ এমন একটা জিনিস চিঠি দিয়ে আপনার কাছে আসবে না, আপনার কাছে চিঠি দিয়ে আসবে না, মরণটা এমন অবস্থা আসবে আপনার কাছে আসতে দেরি হবে রে। 7 সমুদ্রের 13 নদীর পানি আপনার গলার মধ্যে শুকায়া যাবে, কারণ মরণের এত যন্ত্রণা যে ব্যক্তি মরছে তার জীবনে বুঝছে। কারণ আমার তো আলোচনা আসলে সময়ের ব্যাপার সেবার আছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কবরের মধ্যে আপনাকে দাফন করবে আমার রসুলের মেয়ে হজরতে মা ফাতেমাতুজ জোহরা, উনি ইন্তেকাল করছেন। ইন্তেকালের পরে আপনার সাহাবীরা কি করলেন? দাফন কাফনের ব্যবস্থা করলেন। রাত্রেবেলা দাফন করবে, দাফন কাফনের ব্যবস্থা করছে। হঠাৎ করে কি করলেন? কবর জগতের মধ্যে কবরস্থ যে ব্যক্তি করবে, তার ঘরটাকে যে নির্মাণ করবে, কবরটাকে যারা খনন করবে, হঠাৎ করে সালমান ফারসি আরো বিভিন্ন সাহাবীরা তারা কি করলেন? কবরটা খনন করতেছে। এমন তো অবস্থায়
হযরতে সালমান ফারসি মুরব্বী সাহাবী আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে কবরকে বলে, কবর রে, আবেগে আপ্লুত হয়ে আবেগের বশতে কবরকে বলতেছে, কবর রে, কবর রে, কবর তুমি জানোনি তোমার কাছে কাকে রাখতে আসছে? কবর জবাব দে, কাকে রাখতে আসছো? কবর জবাব দে, কাকে রাখতে আসছো? কবর জবাব দে। কবর থেকে এই জবাব আসার পরে সালমান ফারসি ডাক দিয়ে কয়, কবর রে, তোমার কাছে আমি রাখতেছি বিশ্ব নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের দুলালি মা ফাতেমা। ও কবর, শুধু নবীজির মেয়ে নয়, হযরতে শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, শুধু তা নয়, ও কবর, তোমার কাছে যাকে রাখতাছি জান্নাতের সকল পুরুষের সরদার হযরতে ইমাম হুসাইন আল হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মা জননী বিশ্বনন্দিনী মা ফাতেমাকে রাখতেছে। কবর জগৎ থেকে ডাক দিয়ে বলে, কবরে, সালমান ফারসিকে ডাক দিয়ে বলতেছে, সালমান ফারসি রে, ও সালমান ফারসি, সালমান ফারসি, তোমাকে আমি জিজ্ঞাসা করি, কারণ তুমি আমার কাছে যাই উপাধি দিয়েছো, আমি কবরের বাসীকে কবরকে বলছো দয়াল নবীর মেয়ে মা ফাতেমা, ইমাম হুসাইনের আম্মা হযরতে মা ফাতেমা, মাওলানা শেরে আল খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মা ফাতেমা। যা কিছু পরিচয় দাও না কেন রে সালমান ফারসি, কারণ আমার কবরে, আমি কবর জগতের মধ্যে একটাই পরিচয়, যে ব্যক্তির আমল ভালো হবে তার সাথে আমি কবর ভালো ব্যবহার করব। কন্যা সুবহানাল্লাহ। সুতরাং যেহেতু কবর বলছে নবীর মেয়ে হোক, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হোক, আর হযরত ইমাম হুসাইনের মাওই হোক, যেও হোক না কেন, সে আমল যদি ভালো হয় দুনিয়াতে, তাহলে আমি কবরের কাছে আসলে সের শান্তি। আর যদি আমল ভালো না হয়, কবরের গাঁট থেকে, সক্রাতের ঘর থেকে আপনার কবর জগতে যাই কিছু গাঁটে যাবেন, সব গাঁটের মধ্যে আটকা পড়বে, কোনো জায়গাতে আপনি ফার পাবেন না। এই জন্য আমরা যারা দুনিয়াতে আছি সকলে মেহেরবানি করে, আমরা কবরের কথা স্মরণ করে, মরণের কথা স্মরণ করে আমরা সকলের জন্য তৈরি হই। আর আমরা যেন আল্লাহ পাকের কাছে চাই, আল্লাহ সর্বাবস্থায় আমাদেরকে ঈমানি মরণ দান করিও, বেঈমান, নাস্তিক, ইহুদি, মুরতাদ, নাসারা বানায় আমাকে মরণ দিও না। আল্লাহ, আজকে মাহফিল আছে, যদি আমার মরণ হয় মাহফিলের প্যান্ডেলের ভিতরে মরণ দিও। যুবক, আমার পরে আমার ভাই হযরত মাওলানা মুফতি উসমান গনি মাসুমি সাহেব আলোচনা করবেন, কারণ আপনারা আমি এলাকার সন্তান, আপনাদের পায়ের নিচে হাত রেখে বলি, আপনারা চলে আসুন। এই মুহূর্তে আমি আমার আলোচনা আর লম্বা করলাম না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।